হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ঈদ স্পেশাল বিফ কালাভুনা রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিফ কালাভুনা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি রাঁধুনি কালাভুনার মশলা ব্যবহার করেছি। যেহেতু আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, তাই আমি প্যাকেটের অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি। যদি আপনারা 2 কেজি পরিমাণ মাংস নেন তাহলে পুরাটা মশলাই দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে। এবার হাতের সাহায্যে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানিটা দিয়েই মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এবার হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক তুলে নিব। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে আবারও এটাকে মিক্সড করে নেড়েচেড়ে নিচ্ছি। প্রথম অবস্থায় এটাকে 30 থেকে 40 মিনিট চুলার আঁচটা হাই হিটে রেখে রান্না করে নিব, পানিটা টেনে যাওয়া পর্যন্ত। 10 থেকে 12 মিনিট রান্না করার পরেই দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। সেই পানিটা টেনে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এটাকে আমি 30 থেকে 40 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন পানিটা টেনে গিয়েছে। এবার মাংসগুলো সেদ্ধ করার জন্য আবারও আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। এবার সব কিছু আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম বা তার থেকে একটু কমে রেখে রান্না করছি। এর মাঝে কিন্তু বেশ কয়েকবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি। দেখুন পানিটা টেনে গিয়েছে এবং কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি বাগার দিয়ে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লালচে কালার করে ভেজে নিব। দেখুন পেঁয়াজটা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচও আমি ভালোভাবে ভেজে নিব। দেখুন এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা মাংস। মাংসটা দিয়েই সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিতে হবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। কিছুক্ষণ এভাবেই রেখে দিতে হবে। এতে করে বাগারের যে ফ্লেভারটা সেটা মাংসের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এই বাগার দেওয়া মাংসটাকেই দিয়ে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু কালাভুনাটা বেশি টেস্টি হয়। আপনারা যদি পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে মাংসের উপর ঢেলে দেন, সেটা কিন্তু বেশি টেস্টি হয় না। পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য এভাবেই বাগার দিবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার আমি সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি প্যাকেটের মধ্যে যে ছোট মশলাটা থাকে, সেখান থেকে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি। এবার আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন কালাভুনা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। এবার উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পারফেক্ট ঈদ স্পেশাল কালাভুনা। আপনারা অবশ্যই বাসায় এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।